এইচএসসি 27 ব্যাচ তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের জন্য আমাদের যে উচ্চতর গণিত একাডেমিক সাইকেল 1-এর বইটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ইতিমধ্যেই তোমাদেরকে ডেলিভারি পাঠানো শুরু হয়ে গেছে। তো এই বইটার স্পেশালিটি কি সেটা নিয়ে আজকের এই রিভিউ ভিডিওটা আমি বানাচ্ছি। তোমরা যারা আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল 1-এ যুক্ত হইছো, তোমরা যদি আমাদের ক্লাসের পাশাপাশি জাস্ট এই বইটা ফলো করো, তাহলে এত দিন ধরে আমরা বিভিন্ন ব্যাচে যে প্রশ্নগুলোর সম্মুখীন হইতাম সেই প্রশ্নগুলোর সম্মুখীন তোমাদের আর হইতে হবে না। ভাইয়া কোন প্রশ্নগুলোর সম্মুখীন হইতেন? আমরা যখন একাডেমিক ব্যাচে পড়াইতাম সবচেয়ে বেশি আমরা প্রশ্ন শুনতাম যে ভাইয়া আমরা কোন বইটা পড়বো, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং বা আমার টার্গেট ভার্সিটি বা আমার টার্গেট মেডিকেল বা এইচএসসি পরীক্ষায় ভালো করার জন্য ভাইয়া আপনাদের ক্লাসের পাশাপাশি কোন বইটা ফলো করলে আমার জন্য সবচেয়ে বেস্ট হবে, ইফেক্টিভ হবে। তো সেই প্রশ্নের উত্তর আমরা এতদিন কিন্তু দিতে পারতাম না, কারণ বলতাম যে হ্যাঁ তুমি কলেজে যে বইটা পড়াচ্ছে সেটা পড়ো বা তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হলে তুমি এই বইটা পড়ো, ওইভাবে একটা মানে ফ্ল্যাকচুয়েট হইতো ব্যাপারটা। তো এইবার যেটা আমরা করছি তোমাদের জন্য, আমরা এই বিগত 1 বছর ধরে কিন্তু এই বইগুলোর কাজ শুরু হয়েছে, যেটা আমরা 25-26-এ দিতে পারি নাই, 27 ব্যাচকে আমরা দিচ্ছি প্রতি সাইকেল ওয়াইজ একটা করে বই। তো এই বইগুলো হচ্ছে ভাইয়া আমাদের ক্লাসের পাশাপাশি জাস্ট এই বইগুলো তোমরা যদি পড়ো, তোমার একটা এইচএসসি পরীক্ষায় ভালো করা বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি একদম ইজিলি ক্র্যাক করে আসতে পারবা এবং তুমি মেন্টালি একটা কনফিডেন্স পাবা যে না আমি ভাইয়াদের একাডেমিক সাইকেলে ক্লাস করছি এবং এই বইটা থেকে প্র্যাকটিস করছি। তার মানে আমার বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সিকিউ এমসিকিউ, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিটেন টাইপের প্রশ্ন, সেটা বুয়েট রুয়েট চুয়েট কুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক, এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় এমসিকিউ এর সকল টাইপ এখানে কভার হয়ে যাবে। তার মানে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবা যে আমি ভাইয়াদের ক্লাস করছি এবং এই বইটা থেকে একটা অধ্যায় কমপ্লিট করছি, মানে এই অধ্যায়ের জন্য বাংলাদেশের এইচএসসি সেগমেন্টে যত পরীক্ষা তোমাকে অ্যাটেন্ড করতে হবে বা অ্যাডমিশনে, এর বাইরে কিছু লাগবে না। তো তুমি বুঝতে পারতেছো যে এই বইটা কমপ্লিট করে পড়তে পারলে আসলে এর বাইরে তোমার আর কোনো কিছুই লাগবে না ফর এইচএসসি এবং অ্যাডমিশন। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে এই বইটা আমরা কিভাবে রেডি করছি যেন তোমাদের জন্য একদম ইফেক্টিভ হয়, চলো আমি একটু ভিতরে কি আছে দেখাই। তো আমাদের সাইকেল 1-এ আমরা যদি দেখি, এটা আমাদের সাইকেল 1-এর বই। 27 ব্যাচের সাইকেল 1-এ আমরা 4টা অধ্যায় পারবো, ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা এবং বৃত্ত। এই 4টা অধ্যায় এখানে আমরা কভার করছি। তো একদম শুরুতে আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো শুরুতে এই বইয়ের রচনা এবং বইটি কেন তোমার দরকার সবকিছু এখানে লেখা আছে, আমি তো তোমাকে বলেই দিচ্ছি যে কেন বইটা তোমার জন্য দরকার। তো শুরুতেই দেখো আমাদের প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো আমরা যেটা করছি প্রত্যেকটা টাইপে প্রয়োজনীয় বেসিক কনসেপ্ট যতটুকু তোমার দরকার, যেভাবে দরকার আমরা অতটুকু দিছি। অন্যান্য বইয়ে দেখা যায় কি অনেক বেশি প্রাচুর্য থাকে, অনেক বেশি কনসেপ্ট থাকে যেগুলো আসলে এইচএসসি পরীক্ষায় লাগে না, অ্যাডমিশনও লাগে না। তো ওইগুলো আসলে রিডিং পড়তে গেলে দেখা যায় যে হায়ার ম্যাথের একটা অধ্যায়ের শুরুতে যতটুকু রিডিং পড়ার পেজ থাকে ওইগুলা 1% স্টুডেন্ট পড়ে শেষ করতে পারে না। তো আমরা কি করছি যে যতটুকু দরকার তোমাকে আমি একটু দেখাই যে এইখানে খেয়াল করে দেখো, যেমন ম্যাট্রিক্সের পরিচিতি, এই পরিচিতিতে তুমি দেখবা অন্যান্য বইয়ে 2-3 পেজ আলোচনা আছে, আমরা একদম ছোট করে নিয়ে আসছি যে যতটুকু তোমার দরকার, দেখো যতটুকু তোমার জানলে কাজ হয়ে যাবে এতটুকুই আমরা এখানে দিছি। তারপরে কি দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদ, দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদে একদম যতটা কম্প্যাক্ট ভাবে তোমাদেরকে আমরা সবগুলো টাইপ কভার করতে পারি সেইভাবে এখানে লেখা আছে, অপ্রয়োজনীয় কিছু না, যতটুকু দরকার ততটুকু। তারপরে একটা টাইপ যখন শেষ হয়েছে ওই টাইপের দেখো গাণিতিক সমস্যা, একাডেমিক ও অ্যাডমিশন মানে এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এই টাইপ থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলো এখানে সন্নিবেশ করা হয়েছে। এবং খেয়াল করে দেখো প্রথম টাইপটা তো খুব ইজি টাইপ, এখানে তো আসলে প্রশ্ন খুব বেশি লাগে না। দেখো প্রথম টাইপে আমরা 2টা ম্যাথ সলিউশন সহ করে দিছি, বইয়ে করা আছে, এবং নিজে করো। প্রত্যেকটা টাইপে কিন্তু নিজে করো এরকম থাকবে। দেখো এখানে 3টা ম্যাথ নিজে করবা, 2টা আমরা করে দিলাম, এটা করার পর তুমি এই 3টা নিজে নিজে করবা এবং এখানে অ্যান্সার দেওয়া আছে, নিজে করার পরে অ্যান্সারগুলো মিলাই নিবা মিললো কিনা। তারপরে আসো পরবর্তীতে এই টাইপেরই বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, এটা তো গেল দেখো রিটেন গেল। তারপরে এই টাইপের যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলা বোর্ড পরীক্ষায় কিংবা অ্যাডমিশন টেস্টে আসতে পারে সবগুলা দেখো এখানে টোটাল 9টা। প্রথম টাইপটা তো বেশি ছোট টাইপ, এই জন্য প্রশ্নের সংখ্যা একটু কম, পরবর্তীগুলোতে কিন্তু বাড়বে। তো 9টা প্রশ্ন দেখা একদম সলিউশন সহ দেওয়া আছে, তার মানে একটা টাইপ সময় শেষ। এখন এইভাবে তুমি যদি একটা টাইপ পড়ে ফেলো যে একটা টাইপের বেসিক শেষ, একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় রিটেন শেষ, এবং এমসিকিউ ভার্সিটি ভর্তি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব এমসিকিউ তুমি এখানে পাই যাবা। তাহলে এই টাইপে আর তোমার একাডেমিক টু অ্যাডমিশন নিয়ে আর কোনো চিন্তা করা লাগতেছে না। ঠিক একইভাবে পরে আরেকটা টাইপ ম্যাট্রিক্সের যৌগ বিয়োগ, তারপর ম্যাট্রিক্সের সমতা, ঠিক একইভাবে দেখো গাণিতিক সমস্যা। এই যে এই টাইপের একাডেমিক অ্যাডমিশনে দেখো গাণিতিক সমস্যা সলিউশন সহ করে দেওয়া আছে 7টা, এবং নিজে করোতে আছে 8টা। তো এই 7টা করার পরে এই 8টা নিজে নিজে পারা উচিত, তারপর নিজে নিজে পারতেছো কিনা মিলাই নিবা, উত্তরগুলো দেওয়া আছে। তবে যদি কারো এরকম হয় যে আমি ধরো আরেকটা টাইপ দেখাই দিলাম এইভাবে, তারপরে দেখো যে বহু নির্বাচনীয় আছে, তার মানে এটা টাইপে বেসিক সিকিউ এমসিকিউ সব কিছু সন্নিবেশ আমরা এখানে করছি। দেখো এই টাইপে এমসিকিউ কয়টা আছে, এই টাইপে এমসিকিউ আছে টোটাল 8টা,
এখন কথা হচ্ছে ভাইয়া এই যে নিজে করার যে সমস্যাগুলা, ধরো এরকম হইলো যে ভাইয়া আমি 3 নাম্বার প্রশ্নটা পারতেছি না, মিলাইতে পারতেছি না উত্তর, এখন কি করবো? এটা সলভ কই পাবো? সলভের জন্য তুমি কি করবে? একটা অধ্যায়ের শেষে অথবা একদম পুরা বইটার শেষে যাও, একদম পুরা বইটার শেষে দেখো এই যে এখানটা কিউআর কোড দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এই অধ্যায়ের শেষে খেয়াল করে দেখো, একদম বইটার শেষে একটা কিউআর কোড দেওয়া আছে। তো এই কিউআর কোডটা তুমি যদি স্ক্যান করো, এই কিউআর কোডটা আমি তোমাকে দেখাই, এই যে আমি এখানে স্ক্যান করতেছি, স্ক্যান করলে তুমি এই যে নিজে করো, নিজে করোতে যেইগুলা আছে এগুলার সলভ তুমি দেখতে পারবা। এই যে দেখো এখানে চলে আসছে। এখন ভাইয়া আমি কিন্তু তোমাদেরকে কখনোই সাজেস্ট করবো না যে নিজে করো ম্যাথগুলো, যেগুলো দেওয়া আছে এগুলো তুমি সলিউশন দেখে করো। তুমি আগে নিজে নিজে সবগুলো ম্যাথ মিলানোর ট্রাই করবা, অ্যান্সার তো দেওয়া আছে, যদি মিলে যায় গুড, যদি কোনোটা এরকমই হয় নিতান্ত চেষ্টা করে মিলাইতে পারতো না ভাই, 2বার চেষ্টা করলাম 3বার চেষ্টা করলাম তাও মিলাইতে পারি না, এখন আমি কি করবো? তখন তুমি এই যে একদম দেখবা যে বইয়ের লাস্টে কিউআর কোডটা দেওয়া আছে, ওই কিউআর কোডটা তুমি স্ক্যান করবা, স্ক্যান করার পরে তুমি দেখবে এখানে এই যে সলভ ভিডিওগুলো মানে সলিউশনটা চলে আসছে। তো ধরো তুমি এই যে এখানে একদম দ্বিতীয় টাইপের একদম আমি দেখাচ্ছি, দেখো এই যে ম্যাট্রিক্স নির্ণায়ক, এই ম্যাট্রিক্স নির্ণায়কের দ্বিতীয় টাইপে আছি আমরা, যোগ বিয়োগ ও সমতা, এখানে ক্লিক করো, দেখো যোগ বিয়োগ সমতাতে ক্লিক করলে একদম এক্স্যাক্টলি ওই পেজে তোমাকে নিয়ে আসছে, এই যে যোগ বিয়োগ সমতা। তো ধরো আমি তোমাকে বলছিলাম 3 নাম্বার ম্যাথটা, এই যে দেখো 3, এই যে 3, এই যে 3 নাম্বার ম্যাথটা সলিউশন তুমি দেখে নিলা, বুঝতে পারছো তো কতটা প্রিমিয়াম ভাবে আমরা এই বইগুলো তোমার জন্য বানাইছি? মানে যেইভাবে তোমার দরকার, যতটুকু দরকার বেসিক, তারপরে সলিউশন সহ করে দেওয়া, এবং এখানে যে সলভগুলো দেওয়া আছে প্রত্যেকটা সলভ আমরা এমন সুন্দরভাবে বানাইছি যে কোনো একটা ম্যাথ তুমি যদি ওইভাবে করো দেখা যাবে যে এই টাইপটা মানে আমরা ক্লাসে যেই ম্যাথটা যেভাবে করাই ওই ফিলিংটাই তোমার এই বইয়ে পাবা তুমি, যেটা বাজারের অন্যান্য বইয়ে পাওয়া যায় না। মানে টিচার পয়েন্ট অফ ভিউটা ডিরেক্ট পাওয়া যায় না যে স্যার ক্লাসে করাচ্ছে একরকম ভাবে, সলিউশনে আরেক রকম ভাবে করা। তো এই সমস্যাটাই আমরা এখানে দূর করছি, সলিউশনগুলো এত প্রিমিয়াম ভাবে আমরা তৈরি করছি। তো এইভাবে প্রত্যেকটা টাইপ, তো আমি এখন শুরুতে যে 2টা টাইপ রিভিউ করছি, এই 2টা টাইপ খুবই ছোট ছোট টাইপ। তো আমি যদি একটা বড় টাইপ দেখাই, ধরো যে এই যে বিপরীত ম্যাট্রিক্সের ধারণা, দেখো এখানে অনেক বেশি ম্যাথ ভর্তি পরীক্ষা আসে। তো বিপরীত ম্যাট্রিক্সের ধারণা দেখো, প্রয়োজনীয় বেসিক টাইপ 1 পেজের মধ্যেই শেষ, দেখো যত বেসিক যা লাগে সব 1 পেজের মধ্যেই কমপ্লিট ভাবে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই যে দেখো গাণিতিক সমস্যা, একাডেমিক অ্যাডমিশন, এখানে দেখো টোটাল ম্যাথ সলভ সহ করে দেওয়া আছে কয়টা, দেখো 18টা ম্যাথ, কারণ এই টাইপটা থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে এবং একাডেমিকেও প্রচুর প্রশ্ন আসে। তারপরে দেখো নিজে করো 18টা ম্যাথ করে দেওয়া আছে, এবং নিজে করোতে আছে খেয়াল করে দেখো 28টা ম্যাথ। তো এই 28টা তুমি যদি নিজে নিজে করতে পারো, এই টাইপে আর জীবনে তোমাকে কেউ আটকে দিতে পারবে না। তবে যদি কোনোটা নিজে নিজে করতে না পারো তাহলে তো এই যে এখান থেকে স্ক্যান করে নিবা, লাস্টে একদম দেখো অধ্যায় বইয়ের একদম শেষ পেজে স্ক্যানারটা দেওয়া আছে, তুমি একবার স্ক্যান করে, বা তুমি চাইলে এইটা কিন্তু ডাউনলোডও করে ফেলতে পারবা। এটা আমরা ডাউনলোড অ্যাক্সেস দিয়ে রাখছি যে এইটা তুমি কিন্তু চাইলে ডাউনলোডও করে ফেলতে পারবা, ডাউনলোড করে তুমি চাইলে প্রিন্টও করে নিয়ে রাখতে পারো। বাট আমরা কিন্তু এইটা কখনোই যে ভাই এটা দেখে দেখে ম্যাথ সলভ করি, এটা কিন্তু কখনোই সাজেস্টেড না, এটা কিন্তু নেগেটিভ হবে। তখন তুমি যে ম্যাথটা পারবে না জাস্ট এই ম্যাথটা তুমি এখান থেকে দেখবা, বাট বারবার স্ক্যান করা তো একটা ঝামেলা। তোমার যদি মনে হয় যে ভাই আমি এটা ডাউনলোড করে বাইরে থেকে বাজার থেকে প্রিন্ট করে নিয়ে চলে আসবো, এটাও পসিবল, কোনো অসুবিধা নাই। তো এইভাবে তোমরা যদি একটা অধ্যায় আসলে ভালোভাবে শেষ করো ভাইয়া, তার মানে এই অধ্যায়ে তুমি বস হয়ে গেছো একাডেমিক টু অ্যাডমিশন, এর বাইরে আর তোমার কিছু লাগবে না, তুমি টেনশন ফ্রি থাকবা যে না একটা অধ্যায় আমি এভাবে পড়ে ফেলছি, মানে ভাইয়াদের ক্লাস করে ফেলছি এবং ভাইয়াদের এই বইটা থেকে কমপ্লিট করে ফেলছি, মানে এই অধ্যায়ে আমার আর নতুন কিছু পড়ার দরকার নেই, এখন খালি পরবর্তীতে অতটুকু জিনিস রিভিশন দিলেই মোর দেন পারফেক্ট। বুঝতে পেরেছো? তো আমাদের হায়ার ম্যাথ একাডেমিক সাইকেল একে যারা যুক্ত হয়ে গেছো, যারা বই সহ এনরোল করছো, তোমরা তো এই সপ্তাহের মধ্যেই খুব শীঘ্রই এই বইটা পেয়ে যাবা। আর যারা বই ছাড়া এনরোল করছো, তোমরাও রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে কিন্তু এই বইগুলা অর্ডার করতে পারবা। খুব শীঘ্রই রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে এই বইগুলার অর্ডার নেওয়া শুরু হবে। তো সবাই ভালো থাকো। আরেকটা ব্যাপার, 26 ব্যাচের অনেকেই কমেন্ট করতেছিল ভাইয়া আমরা কি বইগুলা পাবো না? ভাইয়া তোমরা কিন্তু এই বইগুলা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে তুমি যে কেউ কিনে নিতে পারবা। তবে আমরা যেহেতু এবার পর্যায়ক্রমিকভাবে রেডি করতেছি, যে 27 ব্যাচের সাইকেল একের ক্লাস শুরুর আগে আমরা সাইকেল একের বইটা রেডি করছি, এখন সামনে সাইকেল 2 এর কাজ শুরু করতেছে, তো এইভাবে পর্যায়ক্রমে আসবে। তো তোমাদের টেস্ট পরীক্ষার আগে আসলে 26 ব্যাচের টেস্ট পরীক্ষার আগে সবগুলো সাইকেলের বই রেডি হবে না, কারণ আমরা যেই কোয়ালিটি ফুল করে রেডি করতেছি দেখতেই পাচ্ছ, আমরা আসলে মানে কোয়ালিটিকে ছাড় দেওয়ার জন্য মানে ছাড় দিয়ে তাড়াহুড়া করতেছি না। তো দেখা যাবে তোমরাও বইগুলো কিনতে পারবা যতগুলো রেডি হবে তোমাদের টেস্ট পরীক্ষার আগে। বাট 27 তোমরা একদম আমরা চেষ্টা করতেছি, আমরা যখন যেই সাইকেলের লাইভ ক্লাস শুরুর 1 সপ্তাহের মধ্যে যাতে তোমরা এই বইগুলা হাতে পেয়ে যাও। তারপর ধরো সাইকেল 2 এর লাইভ ক্লাস যখন শুরু হবে, সাইকেল 2 এর লাইভ ক্লাস শুরুর 1 সপ্তাহের মধ্যেই তোমরা আশা করি ওই টাইমে আমরা সাইকেল 2 এর বইগুলো রেডি হয়ে যাবে এবং তোমাদের বাসায় বই পাঠিয়ে দিতে পারবো। তো সবাই ভালো থাকো। যারা আমাদের হায়ার ম্যাথ একাডেমি সাইকেলে আসো অবশ্যই এই বইগুলো কালেক্ট করবা। যারা বই ছাড়া ভর্তি হয়ে গেছো তোমরাও রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে বইগুলো যখন অর্ডার নেওয়া শুরু হবে, এই 2-3 দিনের মধ্যে অর্ডার নেওয়া শুরু হয়ে যাবে, তোমরাও কিন্তু বইগুলো অবশ্যই কালেক্ট করে নিবা। কারণ
আমাদের সাইকেলের ক্লাস এবং এই বই থেকে প্র্যাকটিস, এই দুটার সমন্বয়ে তোমার এইচএসসি এবং একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, প্রিপারেশন হবে একদম দুর্দান্ত, টপ নচ, যতটুকু দরকার ততটুকু, এর বাইরে আসলে কিছু লাগবে না। তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা। পরবর্তী সাইকেলের কোনো বইয়ের রিভিউ আবার দেখা হবে। টাটা।